হ্যালো এভরিওয়ান। অনেকদিন পর আজকে একটা ভিডিও রেকর্ড করতে বসছি। অ্যান্ড এক বছরের মতো আগে আমি রেগুলার আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিতাম, বাট রিসেন্টলি সেটা দেওয়া হয় নাই। বাট আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। অনেক সময় এরকম হয় যে আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইনক্রিজ করার জন্য আমাদের ওয়েবসাইটের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইনক্রিজের জন্য আমরা আর কি ইউজারদের ডাটাগুলা পাস করি চেক আউট পেজ থেকে আমরা পাস করি পারচেস পেজে। অনেক সময় এরকম হয় যে আমাদের ইউজারের ডাটাগুলো পাস করা লাগে ফেসবুকের পারচেসের সাথে, যাতে আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা ইনক্রিজ হয়। আবার অনেক সময় এরকম হয় যে আমাদের আর কি ইউজারদের ডাটাগুলো ইমেল, তারপর কান্ট্রি, সিটি, জিপ কোড, এই ডাটাগুলো আমাদের পাস করতে হয় গুগল অ্যাডসের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য। বাট অনেক সময় এরকম হয় যে ওয়েবসাইটে ডাটা লেয়ার থাকা সত্ত্বেও ইউজারদের ইনফরমেশনগুলো ওইভাবে ডাটা লেয়ারে থাকে না, তো তখন আমাদের ওই চেক আউট পেজ থেকে নিতে হয়। বাট রিসেন্টলি আমি একটা প্রবলেম ফেস করছিলাম, এটা আমি ডিটেল ভিডিও দিব যা আপনারা কীভাবে ইউজারদের ইনফরমেশনগুলো এক পেজ থেকে আরেক পেজে পাস করে তারপরে আর কি চেক আউট পেজ থেকে পারচেস সাকসেস পেজে পাস করে কীভাবে আপনারা আর কি সেটা ফেসবুকের কাছে বা গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে পারেন। তো সেজন্য ধরেন আমি একটা প্রোডাক্ট পেজে ঢোকার পরে এই ওয়েবসাইটে ডাটাদার খুব ভালোভাবেই আছে পারচেসের জন্য, সব ইভেন্টের জন্য, বাট ইউজারদের ইনফরমেশনগুলো ওইভাবে ঠিকঠাকভাবে ডাটা লেয়ারে নাই। তাহলে আমি ধরেন এটাকে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর আমি যদি একটু চেক আউটে যাই, চেক আউটে যাওয়ার পর এখন এইখান থেকে আমাদের বিষয়গুলো হয় যে আমাদের ধরেন এটা আমি একটু ইংলিশ করি, তাইলে আপনারা বেটার বুঝতে পারবেন। এখানের যে বিষয়টা সেইটা হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আপনার এখানে যে বিষয়গুলো আছে, ধরেন আমরা ফার্স্ট নেম আমার নাম দিলাম একে ফারহান। এখন আমি ধরেন ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এই যে এই ফর্মটা একটা ডাটা পাবো, আমি যে এইটা কোনো ডাটা পাবো। এবং ডাটাটার পর আমি যদি এখানে আপনার যদি ধরেন এখন থেকে এইখানে যে আমি ধরেন একটা রাইট ক্লিক করি, তারপরে যে কপিতে যাই, কপিতে আমি জেএস পাতে যাই, আমি কনসোলে যদি যাই, তারপর আমি ধরেন এখানে এটারে পেস্ট করি, দেন ইফ আই রাইট হেয়ার ডট ভ্যালু, তারপর আমি ধরেন এন্টার প্রেস করি, তাইলে আমি দেখতে পাইতেছি যে এখানে আমাদের যে আর কি নামটা দিছি আমি আমার ফর্মের ভিতরে, সেই নামটা কিন্তু এখানে যাইতেছে। তার মানে হচ্ছে যখন আমি ধরেন এই ইউজারদের ইনফরমেশনগুলো ফার্স্ট নেমটা আমি নিতে যাব, তখন আমার একটা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল লাগবে। জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল মাধ্যমে আমরা এই বিষয়টাকে এক পেজ থেকে আরেক পেজে সেন্ড করে তারপর আমরা যখন সাকসেস পেজে যাবে তখন এই ইনফরমেশন যখন সেখানে পাস সেই ব্যবস্থা করব। ঠিক আছে, ধরেন এই যে লাস্ট নেম এখানে তাইলে এইভাবে ইন্সপেক্ট, তারপর ধরেন যেখানে এই যে কপি জেএস পাথ, তারপর আমরা কনসোলে যা এটা টেস্ট করতে হবে, তারপর লিখতে হবে ডট ভ্যালু, যেহেতু এটা ফর্মের ভিতর ইনপুট টেক্সট, এই কারণে আমাদের ডট ভ্যালু লিখতে হবে। ডট লেখার পর আমি যখন ইন্টারপ্রেস করি তখন দেখতেছি আমি যে নামটা কিন্তু এখানে আসতেছে। বাট প্রবলেমটা হচ্ছে এই জায়গায় আমি আজকে একটা প্রবলেম ফেস করছি এটা নিয়ে। সেই প্রবলেমটা ধরেন এখানে ঠিকঠাকভাবে যে জিনিসগুলো আমরা দিতেছি এগুলো আমরা ঠিকভাবে এখানে পাইতেছি, বাট এরকম হয় না। ধরেন এখানে এই যে আমার কান্ট্রির ক্ষেত্রে লোকেশন না চুজ কান্ট্রির ক্ষেত্রে, এই যে কান্ট্রির ক্ষেত্রে যেই প্রবলেমটা হইতেছিল, কান্ট্রির ক্ষেত্রে ধরেন আমি যখন চুজ কান্ট্রি, যখন জার্মানি চুজ করলাম, চুজ করার আমি যখন এই যে ইন্সপেক্টরে ঢুকার পর আমি যখন এই যে জেএস পার্টটা নিলাম, এই যে আমি জেএস পার্টটা নিলাম, এই যে কপি জেএস পার্টটা নিলাম, তারপর আমি যখন এখানে পেস্ট করতেছি পেস্ট করার পর যখন আমি ভ্যালু দিতেছি তখন কিন্তু আমার এটা আসতেছে না, মানে আসলেও এটা কিন্তু কারেক্ট ওয়েতে আসতেছে না। এটা একটা মানে ধরেন আপনার আর কি কোড আকারে আসতেছে বলা যায়, বাট সেটা আমার জন্য কিন্তু এটা ফেসবুক কাছে পাস করলে কিন্তু ফেসবুক বুঝবে না। আমার পাস করতে হবে যে জার্মানি এই কান্ট্রি কোডটা অথবা কান্ট্রি নেমটা। তো এই কারণে এটা ধরেন এটা কিন্তু ভ্যালু দেওয়ার পর আসতেছে না, এই জন্য যে এইটা কিন্তু আমাদের ইনপুটের ভ্যালু না, এটা ডিফল্ট দেওয়া ছিল, আমরা জাস্ট চুজ করছি। তো এইটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি সেইটাই আজকে দেখব। চলেন আমরা একটু, আমার এটা অলরেডি আমি সলভ করে ফেলছি। আমি গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমি সেই কোডটা নিয়ে আসছি যেটাতে আমি অলরেডি সলভ করছি এটাকে। এখন আমি গুগল ট্যাগ ম্যানেজারটা দেখাইতে চাইতেছি না, এই কারণে আমি গুগল ট্যাগ ম্যানেজারে ঢুকি নাই, মানে ঢুকছি বাট আমি ভিডিও পজ করে রাখছিলাম। কোডটা ছিল এরকম, ধরেন এই যে এখানে যখন আমরা আসার পরে এটা কিন্তু আমাদের আর কি ডিফল্ট দেওয়া, আমরা জাস্ট চুজ করছি আমাদের কান্ট্রি নেমটা এখানে। ঠিক আছে, আমরা কিন্তু ইনপুট করতে পারি না, আমরা লেখা ইনপুট করতে পারি না, এই কারণে ডট ভ্যালু দিলে এটা আমাদের আসবে না। তো এই জন্য আমাদের এখানে কি করতে হবে, এইখানে আমাদের ধরেন এই যে আমরা জেএস পার্টটা প্রথম কপি করব, জেএস পার্টটাকে আমরা ইন্সপেক্ট,
আমরা জেস পার্টটাকে কপি করব, আমাদের কপি জেস পাথ, দেন আমরা যাব কনসোলে, দেন আমরা এখানে দিব পেস্ট, তারপর আমরা এখানে এটাকে তারপর আমরা এখানে কিন্তু এটাকে এখন আর ডট ভ্যালু দিব না, আমরা একটা এখানে একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পর আমরা এখানে লিখব অপশন, তারপর একটা সেমিকোলন দিব, তারপর লিখব চেকড, তারপর এখানে বাইরে এসে আমরা লিখব টেক্সট। আচ্ছা এটা হয় না কেন, আমরা একটু দেখি কোডটা কিরকম ছিল, অপশন চেকড ডট টেক্সট। আচ্ছা এটাকে আমরা যে একটু কপি করি, আচ্ছা চলেন এটাকে আমরা দেখি এটা দিয়ে হয় কিনা, এখানে কোনো জায়গায় হয়তো ভুল করছি, এই যে ডকুমেন্ট ডি বাদ গেছে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর বিলিং অ্যাড্রেস কান্ট্রি, দেন আমাদের অপশনটা হবে চেকড, দেন আমাদের এখানে হবে ডট টেক্সট। হ্যাঁ এই দেখেন এখন কিন্তু আমাদের যে কান্ট্রি নেমটা কিন্তু চলে আসছে। এখানে আমি একটা স্পেস বেশি দিয়ে ফেলাইছি, এই কারণে এটা হয় না, এটা জাভাস্ক্রিপ্ট ইরোর, একটা কোড ইরোর হলে তো সেটা হবে না, সেটা আপনারা ভালোভাবে জানেন। তা সেক্ষেত্রে সেইটা এরকম ছিল, এটা আর কি এই জিনিসগুলো কীভাবে পাস করতে এক পেজ থেকে আরেক পেজে লোকাল স্টোরেজে, সেটা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও করবো। আর আজকে যেই প্রবলেমটা ফেস করলাম ওইটা নিয়ে একটা ভিডিও মেক করে ফেললাম। এটা হচ্ছে আপনাদের ধরেন এই যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটা হচ্ছে জাস্ট মূলত এই যে ফর্মের যে ফিল্ডটা, এই ফিল্ডটা জেএস পাথ, এটা দিয়ে এখন আমরা এই কোডটা দিয়ে আমরা এখন ডাটালের ভ্যারিয়েবল, আমরা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল বানায়, তারপর সেই জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলটাকে আমরা সাকসেস পেজে পাস করতে পারবো। মানে ধরেন যখন এইখানে কেউ একটা ফর্ম ফিল আপ করতে চেক আউট পেজে, তার মানে সেই ইনফরমেশন দিয়েই আর কি পারচেস করবে। তারপর কিন্তু এই ডাটাগুলো কিন্তু আমরা পারচেস পেজে আর পাবো না, তো সেই কারণে আমরা এই পেজ থেকেই পারচেস পেজ জানি, মানে সাকসেসফুল পেজে আমরা মানে সাকসেস পেজে মানে কনফার্মেশন পেজে আমরা পাস করবো। তো সেক্ষেত্রে জাস্ট প্রবলেমটা এরকম ছিল, ধরেন এইখানে যখন আমাদের এরকম আমরা আর কি ভ্যালু ইনপুট করতে পারবো, তখন হচ্ছে আমরা জাস্ট জেস পার্টটা নিয়ে তারপর সামনে ডট ভ্যালু লিখে দিব, তাইলে হয়ে যাবে। বাট এরকম যে অপশন থাকে, ধরেন কি বলে এটারে, মানে এরকম অপশন থাকে যে আমাদের ডিফল্ট কিছু দেওয়া আছে, আমাদের সেইখান থেকে চুজ করতে হবে। ধরেন আমাদের কান্ট্রি দেওয়া আছে, হ্যাঁ কান্ট্রি দেওয়া, সেখান থেকে আমাদের চুজ করতে হবে। তখন আমাদের কিন্তু এইরকম আর হবে না, তখন আমাদের এই যে এই আর কি আইডিটার পরে, এটা একটা আইডিটার পরে ডট অপশন চেক দেন ডট টেক্সট দিতে হবে। আমরা ধরেন আর একটা একটু দেখি, এই যে এইটা ছিল এরকম, ধরেন এই যে এই যে ইন্টার স্যালুটেশন, এইটা হচ্ছে আপনার ধরেন আপনার জেন্ডারটা সিলেক্ট করতে বলতেছে। অ্যাজ এক্সাম্পল ধরেন আমি এই উইমেন সিলেক্ট করলাম, উইমেন সিলেক্ট করে আমি ধরেন ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে যাওয়ার পর আমি ধরেন এইটা এরকম কপি জেএস পার্টটা নিলাম, কপি জেএস পার্টটা নেওয়ার পর আমি যে ধরেন কনসোলে গেলাম, কনসোলে যাওয়ার পর আমি এখানে আবার একটা স্পেস দিব এই যে এটার ভিতরে। আচ্ছা সরি মেবি একটা ভুল হয়ে গেছে, আচ্ছা সিলেকশন ওকে, দেন আমরা ধরেন আমরা দিব অপশন চেকড, CECHECKED চেকড, দেন আমরা বাইরে লিখবো আমরা টেক্সট, এই যে টেক্সট লিখবো। টেক্সট লেখার পরে দেখেন এই যে এখানে এই যে আমাদের যে জেন্ডারটা এটা কিন্তু আইসা পড়ছে। মানে এটার ফর্মুলাটা এরকম, যখন আপনার ধরেন আর কি ফর্মের ভিতরে এরকম আর কি ডিফল্ট অপশন দেওয়া থাকবে, আমাদের চুজ করতে হবে, তখন আমরা এইভাবে আর কি ভ্যালুটা নিব। ধরেন এই ক্ষেত্রে ধরেন এটা কি প্রাইভেট নাকি কোম্পানি কমার্শিয়াল, আপনি এইটা নিতে চান অ্যাজ এক্সাম্পল। আবার তাহলে ধরেন এটার আপনি জেএস পাথটা কপি করতে হবে আমাদের, এই যে জেএস পাথ, কনসোলে যাইতে হবে, কনসোলে যাওয়ার পরে আমরা এবার এখানে এই যে এটা টাইপ করতে হবে, দেন আমাদের লিখতে হবে অপশন চেকড ডট টেক্সট, এই যে এটা কিন্তু আমাদের আইসা পড়ছে। মানে এটাই ছিল থিমটা, মানে এটা নিয়ে ডিটেল একটা ভিডিও আমি মেক করবো যে কীভাবে আপনি এই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি যখন ডাটা লেয়ার ইউজারদের ইনফরমেশন থাকবে না, তখন কীভাবে আমরা চেক আউট পেজ থেকে ইউজারদের ডাটাগুলো নিয়ে তারপর আমরা সাকসেস পেজে বা পারচেস পেজে সেটাকে আমরা কীভাবে পাস করতে পারি, এই জন্য ডিটেল ভিডিও বানাবো।